ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। মূলত আমি রাজনীতি তো করি না। আমার বাবা মরহুম কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এখানে চারবারের নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। সেই সুবাদে ম্যাডামের হাত ধরেই জাতীয়তাবাদী দলে আমার আসা ওনার মৃত্যুর পর। সেই সময় থেকে নিরলসভাবে বিগত দিনগুলোতে গত 15-17 বছর আমি কাজ করে যাচ্ছি এবং যত হামলা হয়েছে, মামলা হয়েছে, 18 সালেও নির্বাচন করেছিলাম, সকল কিছু চিন্তা করলে আমরা কিন্তু সবসময় জাতীয়তাবাদী শক্তি এবং সাধারণ জনগণের পাশে আমি সবসময় ছিলাম, আমাদের নেতাকর্মীরা ছিল। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি মূলত লোকাল ডিমান্ডের কারণে, সাধারণ জনগণের ডিমান্ডের কারণে আমি মূলত মাঠে নেমেছি। আর রয়েছে বক্তব্য দলের বহিষ্কারের, সেটা দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের ডিসিশন নিয়েছে। আমাদের ঠিকানা জনাব তারেক রহমান সাহেব। দিন শেষে আমরা যেখানেই থাকি আমরা ওনার কাছেই ফিরে যাব। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি নবীনগরবাসীর জন্য, ওনাদের অগ্রযাত্রার জন্য, ওনাদের প্রগতির জন্য এবং নবীনগরে সার্বিক শান্তি শৃঙ্খলার জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে ইলেকশন করছি। প্রথম এবং সর্বশেষ একটাই কথা বলি, পরম করুণাময় রব্বুল আলামিনের হুকুম যদি হয়, ইনশাল্লাহ আমি নবীনগরে ইনসাফ কায়েম করতে চাই। 5ই অগস্টের পরবর্তীতে দেখা গিয়েছে অনেক হাইব্রিড সুবিধাবাদী লোকজন দলের নামকে নষ্ট করছেন, হামলা মামলা বাণিজ্যে মেতে উঠেছিলেন। থানার সামনে তারা 24 ঘন্টার মধ্যে দেখা গেছে 18 ঘন্টাই ওখানেই থাকছেন, লিস্ট নিয়ে ঘুরে এখনো ঘুরছে যে আপনার নাম আছে, আপনাকে কিন্তু নির্বাচনের আগে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এগুলোও বলা হচ্ছে তারাই একমাত্র ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেবে। তো এই জিনিসগুলো অবাস্তব। এই জিনিসগুলো মানুষের সাথে এক প্রকারের আপনার প্রতারণা করছেন। আমরা মানুষদেরকে আশ্বস্ত করছি দৈনন্দিন জীবনে ওনারা যেসব অবকাঠামোগুলো আছে, রাস্তার মেরামতের কোনো কাজ হয়নি। তারপরে আমাদের যে একটা বিশাল বড় তরুণ সমাজ রয়েছে, তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করবার জন্য আমরা তো একটা হিউজ পপুলেশন বিদেশে পাঠাই, স্পেশালি আমাদের নবীনগর উপজেলা থেকে। আমরা চিন্তা করছি 5টি অঞ্চলে, পৌরসভা, উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম, এখানে 5টা ই লার্নিং কিংবা যেটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়, যাতে ছেলেবেলেরা বাসায় বসে একটা ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্টফোনের মাধ্যমে তারা যাতে ডলারে আর্ন করতে পারে, বেসিক ট্রেনিংগুলো দিয়ে দেওয়া। আমরা এটাও চিন্তা করছি ভোকেশনাল কিছু স্কুলস, সেগুলোকে আপনার প্রতিষ্ঠিত করবার জন্য নবীনগরে আমাদের নবীনগরের রাস্তাঘাটগুলো মেরামত প্রয়োজন, কিছু ব্রিজ আছে সেগুলোর কাজ দ্রুত গতিতে বাস্তবায়নের প্রয়োজন আছে। তারপর ব্যক্তিগত উদ্যোগে আমি যে ইনিশিয়েটিভটা নিতে চাচ্ছি, যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হতে পারি, আমার এখানে 226টার মতন গ্রাম আছে। প্রতি গ্রাম থেকে একটি অসহায় পরিবারের একটি সন্তান আমরা বিদেশে বিনামূল্যে আমি আমার ব্যক্তিগত খরচে তাদেরকে আগামী 5 বছরে পাঠাবো 226টি গ্রামে, একটি পরিবারের একজন করে, ইনশাআল্লাহ। দেখুন, হারজিত তো থাকবে, যেহেতু আমরা প্রতিযোগিতায় নেমেছি। আমার বিশ্বাস, মানুষ যদি ইনসাফে বিশ্বাস করে, শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করে, একটি সমৃদ্ধি নবীনগরে বিশ্বাস করে, আমার বিশ্বাস ফুটবল জয় হবে।